রাত ৯টা বেজে গেল, এখনো তো বিশ্বজিৎ আসলো না। তাই তো, যা অজপাড়াগায় থাকে, দেখ হয়তো এখনো টোটো পায়নি। না রে রোহিত, ও তো বাড়ি থেকে আসবে না, ডাইরেক্ট অফিস থেকে আসবে। তাই তো, তাহলে হয়তো ওর কাজ শেষ করতে লেট হয়েছে। একবার ফোন করে দেখা যাক। এই তো মেসেজ করেছে, এক্ষুনি চলে আসবে। তোর এই প্যাডটা তো দারুণ, বেশ মাঝে মাঝে জমিয়ে আড্ডা দেওয়া যায়। মালদা থেকে কলকাতায় এসে একটা মেসে থাকতাম, 4 জন থাকতাম, খুব অসুবিধা হতো। তাই বাবা জন্মদিনে আমাকে এই ফ্ল্যাটটা উপহার করেছে। খুব ভালো করেছেন কাকু তোকে এই ফ্ল্যাটটা গিফট করে। এসে থাকতে তো পারছি। কাল ভোরের ট্রেন, বাড়ি থেকে হাওড়া স্টেশনে আসতে পারতাম, খুব কষ্ট হতো। যাক, তোর এই ফ্ল্যাটটা আছে বলে এখানে এসে থাকতে পারছি, তাহলে কাল সকালে একটু তাড়াতাড়ি যেতে পারবো। কি দরকার, আমরা 3 জন একসাথে ঘুরতে যাবো। ইস, কতদিন পর ঘুরতে যাচ্ছি বল, কতই না মজা হবে। অফিসের যা চাপ, ছুটি পাচ্ছিলাম না, খুব কষ্ট করে ছুটিটা পেয়েছি। বিশ্বজিৎ এত দেরি করছে কেন কি জানি। কাজের দিদি রুটি আর চিকেন বানিয়ে দিয়ে গেছে, আর কিছু অর্ডার করবো? খুব দেরি হয়ে গেল রে, সরি। আয় আয়, কখন থেকে অপেক্ষা করছি আমরা। আজ অফিস থেকে আসতে খুব লেট হয়ে গেল রে। আজ অফিসে যা কাজ ছিল, মনে হচ্ছিল যে কাল পরশু ছুটিটা ক্যান্সেল হয়ে যাবে। থাক, চল চল। সত্যি রে সূর্য, তোর ফ্ল্যাটটা দারুণ, তোর একা থাকতে অসুবিধা হয় না? সারাদিন তো অফিসে থাকি, রাত্রে বাড়িতে এসে কিছু একটা খেয়ে নিই। ফ্ল্যাটটায় এতগুলো ঘর, সব বন্ধই থাকে বল। হ্যাঁ, বাবা মা মাঝের মধ্যে এলে ওই পাশের ঘরটা খোলা হয়। সত্যি রে, মনে হয় দুটো ফ্ল্যাট একসঙ্গে নিয়ে করা। হ্যাঁ সত্যি রে, বাবা যার কাছ থেকে এই ফ্ল্যাটটা কিনেছিল তার নাকি মাসির বাড়ি ছিল এটা। মাসি মারা যাওয়ার পর এই ফ্ল্যাটটা বাবা কিনে নিয়েছে। বাহ বাহ, এমন মাসি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই সূর্য, তুই যে মাসির কথা বলছিস, সেই মাসি তো এই বাড়িতে থাকতো, তাই না? হ্যাঁ, শুনেছি তো, ওনারা স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকতো। স্বামী মারা যাওয়ার পর তারপরে উনি। তার মানে উনি এই বাড়িতেই মারা গিয়েছিলেন, এই ঘরেই? তাই হবে হয়তো, এ নিয়ে আগে তো ভাবিনি। আচ্ছা, ওনার কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল না অবহাতে? আমি যখন এসেছিলাম তখন তো ঘরটা রংচং করা ছিল, হয়তো সেকেন্ড হ্যান্ড। আমি এসব জানিও না, আর জানতেও চাই না। তা ঠিক, আমরা অত কিছু জেনে কি করব? আগে এখানে কে থাকতো, কিভাবে মারা গিয়েছিল, ওসব জানার আমাদের দরকার নেই। ঠিক বলেছিস, অনেক আগে এখানে নাকি ডাইনোসররা থাকতো। ঠিক বলেছিস। অবঘাতে মৃত্যু হলে আত্মারা নাকি শান্তি পায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই বিশ্বজিৎ, তুই ছাড় তো। ভাবলাম 3 জন একসাথে মজা করব, তুই কি সব আত্মা বস্তা নিয়ে গল্প শুরু করে দিয়েছিস। কেন, তুই মানিস না আত্মারা নেই মনে করছিস? জানি না রে ভাই, আর জানতেও চাই না। মাঝখান থেকে সূর্যর মনে একটা খটকা লেগে থাকবে, আর ওর ভয় লেগে থাকবে মনের মধ্যে। না রে, আমারও তো ভাবনা চিন্তা নেই, আর ছোটবেলা থেকেই এসব ভয় টয় নেই। আর এই বিশ্বজিৎ যেই প্ল্যানটা বানালো না ভূতের, একদম দারুণ। অপঘাতে মৃত্যু হলে নাকি আত্মারা ঘুরে বেড়ায়, তাহলে দেখ, কত মুরগি অপঘাতে মৃত্যু হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি তারাও আশেপাশে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে? ঠিক বলেছিস। এই দেখ, আমরা যে মুরগিটা এখন খেলাম, তাহলে কি এর আত্মা আমাদের পেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? ওদের ওই বন্ধ ঘরটাতে কি আছে দেখেছিস কখনো সূর্য? না, আমি খুলিনি কখনো। কেন বলতো? না, তখন বাইরে বসে ওই বন্ধ ঘরটার দিকে তাকাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে গাটা ভারী হয়ে গেছে। আবার ঢেরা মারছিস? কি থাকতে পারে এই ঘরে, ভূত? না, কেন বারবার ভূত ভূত করছিস? তোরা বিশ্বাস করলে কর, না করলে না কর। আহা, রাগ করছিস কেন? কাল ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে, তাই বললাম, চল শুয়ে পড়ি গা।